আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2024 সালে আলিম পরীক্ষা দিচ্ছেন, তো আপনাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ কবে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যে বাকি বিষয়গুলো অর্থাৎ আপনারা জানেন আপনাদের 6টি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আরো কিন্তু প্রায় 8টি বিষয়ের পরীক্ষা বা 9টি বিষয়ের পরীক্ষা বাকি আছে। সেই বিষয়গুলো কবে হবে সেটি ঘোষণা করলো আন্তঃশিক্ষা বোর্ড। অর্থাৎ শিক্ষা বোর্ডগুলো তারা ঘোষণা করেছে এসএসসি এবং আলিম পরীক্ষা যে পরবর্তী বিষয়গুলো কবে হবে সেগুলো তারা ঘোষণা করেছে। আমরা সেটি একটি নিউজ সাইট থেকে সেই তথ্যটি সংবাদটি আমরা সংগ্রহ করেছি। তো আপনারা জানেন যে বর্তমানে যে সমস্যা চলতে, অর্থাৎ একটি সরকার পরিবর্তন হওয়ার পরে আরেকটি সরকার দায়িত্ব বুঝে নেওয়ার পর আপনারা জানেন যে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে আমাদের যে প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তিনার কাছে। তো এখানে আমরা সেই নিউজটি দেখবো। চ্যানেল আই তারা অনলাইন তারা ভার্সনে তারা এই নিউজটি করেছে, 1 মাস পর শুরু হতে পারে এসএসসি পরীক্ষা। এই শিরোনামে তারা যেটি বলছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকেই এই নিউজটি তারা দিয়েছে 2টা 20 মিনিটে দুপুরে 11 তারিখ আগস্ট 2024 তারা এই নিউজটি করেছে এবং একেবারে লেটেস্ট নিউজ। অর্থাৎ 1 মাস পরেই আপনাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তারা এই নিউজটি কিন্তু আজকেই তারা দিয়েছে। তো সেই নিউজটিতে তারা কি বলছে খুব ভালো করে আপনারা দেখতে পারবেন যে কমপক্ষে 1 মাস পর শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। বিভিন্ন থানায় পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পড়ে যাওয়ার কারণে নতুন প্রশ্ন ছাপাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড। অর্থাৎ আন্তঃশিক্ষা বোর্ড তারা যে বলেছে যে বিভিন্ন কারণে যে সময় লাগতে পারে। শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা আসলেই পুরোদমে শুরু হবে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম। তো যেহেতু মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্যটি তারা জানিয়েছেন। প্রাথমিক ও মাধ্যমিক প্রতিষ্ঠান খোলা থাকলেও বাস্তবে অধিকাংশ প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী কিন্তু যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর যে একজন উপদেষ্টা দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর কথা ইতিপূর্বে আপনারা জানেন যে জানিয়েছেন, গণমাধ্যমকে জানিয়েছেন। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড বলছে মন্ত্রণালয়ের নির্দেশনার পরিস্থিতি স্বাভাবিক হওয়া করার চেষ্টা চলছে।